নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ঘরে থাকা সাধারণ দুটো উপকরণ দিয়েই সরু চাকলি পিঠে। তো ভিডিওটা দেরি না করে তাহলে চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করো। তো সরু চাকলি বানানোর জন্য ঘরে থাকা ভাতের চাল আর বিউলির ডাল এই দুটো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি যতটা চাল নিয়েছিলাম তার অর্ধেকেরও একটু কম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত ভিজে গেছে, ভিজে ফুলে উঠেছে। এবার এটা বেটে নেব। তো দেখো, বেটে নেবার পর এই দেখো আমি দুটোকে একসঙ্গে বাটিনি, আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে সব ব্যাটারটা একই রকম হয়ে যায়। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর চাল ডালটা বাটা থাকলে যখন খুশি তুমি এটা বানিয়ে খেতে পারবে। বাকিটা আমি রেখে দিয়ে এখনকার বানানোর মতন কিছুটা আমি নিয়ে নিলাম। তো দেখো, এখন ব্যাটারটা দেখতে পাচ্ছ অনেকটাই ঘন আছে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা একটু দিয়ে জিনিসটাকে বানাতে হবে পাতলা। আর তার সঙ্গে আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। তো তোমরা নুনটা স্বাদ মতন দেবে, যে যতটা পরিমাণে নিয়ে বানাচ্ছ সেই বুঝে নুনটা দেবে। দিয়ে এবার আর কিছুই না, দেখলে তো সাধারণ ঘরে থাকা চাল আর বিউলির ডাল দিয়েই খুব সুন্দর করে কিন্তু বিউলি ডালের আর চালের এই সরু চাকলি পিঠেটা বানানো যায়। তো দেখো, জলটা দিয়ে নুনটা দিয়ে আমি খুব ভালো করে ঘেটে নিচ্ছি, আর এটাকে একটু পাতলা রাখতে হবে। তো দেখো, এবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার খুব সামান্য পরিমাণে তেল দেবো, মানে এটা নামমাত্র তেলেই হয়ে যায়। আর এই একবারই দিচ্ছি তেল। তারপরে এই তেলটাকে আমি একটা ছোট কাপড়ের টুকরো দিয়ে একটু মুছে নিলাম, দিয়ে পুরো তাওয়াটাতে স্প্রেড করে দিলাম। এরপরে আমি কিন্তু এখানে তাপটা দেখে নিলাম যে ঠিক আছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটা, এক হাতা নিয়ে নিলাম। নিয়ে এবার দেখো একটু ছড়িয়ে দিলাম। যদি তোমরা পারো খুন্তি দিয়ে বা কিছু দিয়েও ছড়াতে পারো, আবার এমনি ঘুরিয়ে দিলেও ছড়িয়ে যেতে পারে। তো যাই হোক, ছড়িয়ে দেবার পর একটু অপেক্ষা করে দেখবে দেখবে এর মধ্যে ছোট ছোট বিন্দ 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 হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর বিন্দ বিন্দ উঠে গেছে। এতেই বুঝতে পারবে যে গোলানিটা একদম পারফেক্ট আছে। আর এতে কিন্তু খুব সফট হবে আর নরম হবে, আর ধার থেকে একদম আপনি থেকেই ছেড়ে উঠে আসবে যখন হয়ে যাবে। তোমরা হাতে করেই তুলে নিতে পারবে, এত নরম হবে। ও মা, দেখো একটু ছিঁড়েও গেল, এত নরম তুলতুলে হয়েছে যে কি বলবো। তো একটা আমি পিঠে তুলে নিলাম, আরও আরেকটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু সব পিঠেগুলোকে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে পারবে। দেখছো তো বন্ধুরা কত সহজভাবে বানানো যায়। এতক্ষণ ধরে তোমরা আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। দেখো, আরও একটা পিঠেতেও কি সুন্দর এরকম জালি জালি বিন বিন হাজার হাজার ফুটো তৈরি হয়ে গেছে। তার মানে এটাও পারফেক্টভাবে হয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরা সরু চাকলি পিঠে অনায়াসেই বানিয়ে নিতে পারবে, কোনো কঠিন কাজ না, সকলেরই উঠে যাবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকেও, তার জন্য ভিডিওটা দেখে, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্টটা অবশ্যই করে যেও, তাহলে তোমাদের এই কমেন্টেই আমি কিন্তু অনেক ভালো ইন্সপায়ার হই। ও দেখো, কথা বলতে বলতে আমার সব সরু চাকলি পিঠেগুলোই তৈরি হয়ে গেল। তো আমি আজকে এইগুলোই খাবো। তো সঙ্গে নিয়েছি পাটালি গুড়কে একটু ফুটিয়ে ঝোল করে নিয়েছি, দিয়ে ঝোলা গুড় বা যেটা নলেন গুড় বলে সেই গুড় দিয়ে আজকে আমি খাবো এই সরু চাকলি পিঠে। তোমরাও এরকমভাবে খুব সহজভাবে বানিয়ে ঘরে খেতে পারো। মকর সংক্রান্তিতে এই পিঠেটা কিন্তু অনেকের ঘরেই তৈরি হয়। তো তৈরি হয়ে গেছে সরু চাকলি পিঠে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে তার জন্য। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে।